দোস্ত কি ভাবতেছো এত? বেশি না ভেবে আমরা আমাদের দর্শকদের জন্য পুরো রূপসা ব্রিজটা যত দূর সম্ভব দেখাবো, আর আমরা কি কি দেখলাম সেটাও তাদের দেখাবো। সো আমি তো খুবই এক্সাইটেড, কারণ আমার এই রূপসা ব্রিজটা খুবই পছন্দের। যেহেতু আমি যশোরে থাকি, যশোরে এমন কোনো ব্রিজ নেই, বাট যার জন্য এই খুলনায় যাওয়া, মূলত খুলনার এই নদীতে জাহাজ দেখতে যাওয়া আর এই ব্রিজ দেখতে যাওয়া আমার কাছে অনেক ভালো লাগে। মূলত এটা একটা অসাধারণ প্লেস, আর আমি আর আমার বন্ধু প্রায় যাই বললেই চলে। আবার যদি সুযোগ হয় আমাদের, ইনশাল্লাহ আবার আমরা এখানে আসবো, আবার ঘুরবো। সো আশেপাশের দৃশ্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি মনোরম দৃশ্য। আর নদীর উপর দিয়ে জাহাজ যাচ্ছে, আবার উপর দিকে সকলেই কত আনন্দ করতেছে। হ্যাঁ, অনেক মানুষ এখানে আসে প্রতি বছরই এই রূপসা ব্রিজ দেখতে। সো আমিও তাদের মধ্যে হয়তো বা সামিল হলাম। সো যেহেতু আমাদের যশোরে তেমন একটা এরকম বিগ সাইজের ব্রিজ নেই, সো এটা একটা যুদ্ধ জাহাজের মতো দেখতে। আমি কিন্তু সচক্ষে দেখে খুবই মানে উৎসাহিত বোধ করলাম। আর আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল এক বাদাম বিক্রেতা, সে তার সাথে কিছুক্ষণ গল্প করলো, তার জীবন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করলো, সে কিভাবে মানে জীবন অতিবাহিত করে, ইনকাম করে, সেই সম্পর্কেই আলোচনা করলো। সো আমি আর আমার বন্ধু মূলত এখানে ততক্ষণ ওয়েট করলাম যতক্ষণ না বৃষ্টি নামে, কারণ আকাশে প্রচুর পরিমাণ মেঘ আর যখন তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সো আমি আর আমার বন্ধু কিন্তু আশেপাশের ভিউটা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতেছিলাম। আর দেখুন কি সুন্দরভাবে নদীতে জাহাজ যাচ্ছে আর ব্রিজের তল দিয়ে। সো এটা কিন্তু সচক্ষে দেখতে পেয়ে খুবই ভালো লাগতেছিল। মূলত এটার জন্যই আমি এসেছিলাম, জাহাজগুলো কাছের থেকে দেখব, আর সেটা কিভাবে চলাচল করে সেটাও একটা দেখার কিন্তু বিষয়। অনেকে হয়তো হাসবে আমার কথা শুনে, কিন্তু যেহেতু আমাদের কাছাকাছি এরকম সুযোগ হয় না, সো একটু ঘুরতে আসাটাই কিন্তু বেটার। সো আমি আর আমার বন্ধু কিন্তু খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলো অবলোকন করতেছি। দেখুন, এটা একটা কিন্তু মালবাহী জাহাজ, সে কিন্তু মাল নিয়ে যাচ্ছে। সো আমি আর আমার বন্ধু সেখানে দাঁড়িয়ে সচক্ষে সেটা পর্যবেক্ষণ করতেছিলাম আর উপভোগ করতেছিলাম। আমাদের সাথে সাথে অনেক মানুষও কিন্তু এই মানে ব্রিজের উপর দিয়ে এই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখে। একদম ওই সামনাসামনি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেল ব্রিজ। যেহেতু ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, তো যাওয়া হয়নি, কারণ সময়ের স্বল্পতা আর ওখানে যাওয়াটাও কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। সো আমরা চিন্তা করলাম এখন আমাদের চলে যাওয়া উচিত। দেখুন কত মানুষ এগুলো অবলোকন করে আর কত মানুষ এখানে ছবি তুলতে আসে, প্লাস তারা কিন্তু বেশ এনজয়ও করে। সো আমরা কিন্তু এখন ঠিক করলাম যে যখন তখন বৃষ্টি হতে পারে, কারণ অলমোস্ট প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়। সো এই সময়ে আমাদের বের হয়ে যাওয়াই বেটার হবে, কারণ বৃষ্টি পড়লে কিন্তু এখান থেকে যাওয়া, ওই মাথার থেকে এই মাথায় যেতে গেলেই কিন্তু ভিজে যাব। সো আমি আমার বন্ধুকে বললাম চল আমরা হাঁটা শুরু করি, যেহেতু আমাদের মানে ঘোরাঘুরি অলমোস্ট ফিনিশ। সো আমরা অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, বাট আমি যথেষ্ট চেষ্টা করেছি যে ফুল ব্রিজটা কভার করার জন্য। বাট দোস্ত মেঘ কিন্তু সেই লেভেলের, ওই বৃষ্টি হচ্ছে কিন্তু দোস্ত।